ইনশাআল্লাহ এই জেনা সম্পর্কে যে ওষুধের কথা বলতেছে যদি আমলে নিয়ে আসতে পারেন, আপনি যার সাথে জেনা ছাড়তে পারছেন না, কিভাবে জেনা ছুটে যাবে আপনি নিজেও বুঝবেন না। এক নাম্বার দেখেন, এ জেনা মানে কি? জেনা মানে হচ্ছে অবৈধ যৌন সম্পর্ক। আজকের প্রত্যেকটা কথা একটু ক্লাসের মতো মন দিয়ে শুনেন, আর জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। সব সুর সার বাদ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, একটু মন দেন। জেনা অর্থ হচ্ছে কি? অবৈধ যৌন সম্পর্ক। জেনার মূলত দুই প্রকার। বলেন জেনা মূলত কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার বাস্তবিক অর্থে জেনা, দ্বিতীয় নাম্বার হচ্ছে রূপক অর্থে জেনা। বাস্তবিক অর্থে যে জেনা, এই জেনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আযাবের কথা, শাস্তির কথা বলেছেন। কিন্তু রূপক অর্থে যে জেনা, এই জেনা সম্পর্কে আল্লাহ রাসূলও কিছু বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনও দুনিয়াতে কি শাস্তি হবে এটা বলে নাই, তবে পরকালের শাস্তিগুলো বলেছেন আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা। আগে রূপক অর্থে জেনা আবার 6 প্রকার বা 6টা জিনিস দ্বারা হতে পারে, প্রত্যেকটা বলি। এক নাম্বার জিনাল আইনিন নাজর। قال رسول الله صلى الله عليه وسلم, রূপক অর্থে জেনা যে 6 প্রকার আল্লাহর রাসূল এক নম্বরে বলতেছেন জিনাল আইনিন নজর, চোখের জেনা হচ্ছে দেখা। বলেন চোখের জেনা কি? চোখের জেনা হচ্ছে দেখা। কোন একজন মহিলাকে একবারের উপরে আবার দেখলেন, মোবাইলের মধ্যে সিনেমা নাটক দেখতেছেন, চোখের জেনা হচ্ছে। দ্বিতীয় নাম্বার ওয়াজিনাল লিসানি আল মানতিকু, জবানের জেনা হচ্ছে কথা বলা। বলেন জবানের জেনা কি? জবানের জেনা হচ্ছে কথা বলা। আপনি কাউকে মা টেনে গালি দিলেন, আপনি কাউকে স্ত্রী টেনে, বোন টেনে গালি দিলেন, আপনি কোনো মানুষের, আপনি কোনো লোকের, মহিলার, মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতেছেন, মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন, মোবাইলের মধ্যে বলতেছেন সখিনা তোমাকে ছাড়া বাঁচি না, তোমাকে বড় ভালোবাসি, তোমাকে কাছে পাইলে রানীর মতো করে রাখবো। আসলে ওই ফকির, ওর বাপ ফকির, ও 14 গোষ্ঠী ফকির, আর মোবাইলের মধ্যে একজন মহিলাকে ডাক দিয়ে বলতেছে তোমাকে রানীর মতো রাখবো। এই যে জবানের দ্বারা কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি জবান দিয়েছি, জবানের জন্য কোনো টাকা ভরতে হয় না কথা বলার জন্য, তবে সাবধান হয়ে যাও, এই জবানটাকে যদি অবৈধ প্রেমের মধ্যে লাগাও, এই জবানটাকে যদি গালির মধ্যে লাগাও রে বান্দা, আমি তোমার প্রত্যেকটা কথার বিনিময়, প্রত্যেকটা গালির বিনিময় একটা একটা জবানের জেনা তোমার আমলনামায় লিখে দিব। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াজিনান নাফসু আত-তামান্না, নফসের জেনা হচ্ছে ইচ্ছা করা, কল্পনা করা, মনে মনে ভাবতেছেন অমুক মহিলাটারে পাইলে আমি এই করতাম সেই করতাম, অন্তরের মধ্যে কল্পনা করতেছেন যুবক। আসলে যতক্ষণ পর্যন্ত কল্পনা করলেন ততক্ষণ পর্যন্ত একটা একটা জেনা লেখা হচ্ছে। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াজিনাল উজুনানি আল ইসমা আস-সিমা আস-সামা, যাই বলেন না কেন, ওয়াজিনাল উজুনানি, ওয়াজিনাল উজুনানি আল ইসমা, উভয় কানের জেনা হচ্ছে শ্রবণ করা। আজকে দেখেন না বাজারের মধ্যে হেডফোন বিক্রি হচ্ছে, কানের মধ্যে লাগায়া যুবকরা গান শুনতেছে, পরের মেয়ের সাথে কথা বলতেছে। ও যুবক, যতক্ষণ পর্যন্ত অপর মহিলার সাথে কথা বলো, ওর মিষ্টি মিষ্টি আওয়াজগুলো তোমার কানের মধ্যে যাইতেছে, ততক্ষণ পর্যন্ত তোমার কানের আমলনামায় একটা করে গুনাহ জিনার লেখা হচ্ছে। চতুর্থ নাম্বার গেল, এবার পঞ্চম নাম্বার ওয়াজিনাল ইয়াদি আল মাসসু। আল্লাহ রাসূল বলেন হাতের জেনা হচ্ছে স্পর্শ করা। কোন একজন মহিলাকে স্পর্শ করা হতে পারে, আবার পরের মেয়েকে মোবাইলের মধ্যে চ্যাটিং হইতে পারে, বাটন টিপতেছেন, স্ক্রিনের মধ্যে চ্যাট করতেছেন, লিখতেছেন, নানা রকম কথা লিখতেছেন ঘন্টার পর ঘন্টা। আপনি বলতেছেন হুজুর আমি তো চ্যাট করলাম, গুনাহ হলো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি যে তোমাকে এত সুন্দর একটা হাত দিলাম, এত সুন্দর হাতের মধ্যে আবার সুন্দর 5টা আঙ্গুলি দিলাম, এই আঙ্গুলিগুলো দিয়েছিলাম তুমি আমার জন্য 33 বার সুবহানাল্লাহ বলবা, তুমি আমার জন্য 33 বার আলহামদুলিল্লাহ গুনবা, তুমি আমার জন্য 34 বার আল্লাহু আকবার গুনবা। কিন্তু তুমি এই আঙ্গুলটারে যখনই হালাল কাজ থেকে হারাম কাজে লাগাইছো, প্রত্যেকটা আঙ্গুলের ঠোকার বিনিময় একটা একটা করে হাতের জেনা লেখা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ছয় নাম্বার হচ্ছে ওয়াজিনার রিজলি আল মাশিউ, পায়ের জেনা হচ্ছে চলাফেরা করা, চলাফেরা। মোবাইলের মধ্যে এমবি ভরতে যাবেন মোবাইলে ছবি দেখার উদ্দেশ্যে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। আপনার মোবাইলের মিনিট শেষ, আপনি বাজারে হাঁটতেছেন মিনিট ভরবেন, সকিনার সাথে কথা বলবেন। আপনি বাজারে হাঁটতেছেন এমবি ভরবেন, ছবি দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত সুন্দর দুইটা পা দিলাম, একবার জমিনের দিকে তাকায়া দেখ, আমি হাজারো মানুষ বানিয়েছি, পা দিই নাই। এত সুন্দর দুইটা পা দিলাম, মসজিদের দিকে যাওয়া বাদ দিয়ে তুমি গুনাহ করার জন্য আগাইতেছো রে বান্দা। তোমার এই প্রত্যেক পায়ের কদমের বিনিময় তোমাকে একটা একটা করে তোমার আমলনামার মধ্যে জিনা লেখা হবে। এ বন্ধু, এই ছিল 6টা প্রকার। রূপক অর্থে জেনার যে 6টা প্রকার, হাতের জেনা, চোখের জেনা, মুখের জেনা, কথা বলার জেনা, কানের জেনা, পায়ের জেনা, এই প্রত্যেকটা জেনার বিনিময়ে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কোনো শাস্তি নির্ধারণ করে রাখি নাই, তবে যদি এই জেনাগুলো করার পরে আমার কোনো বান্দা খাটিয়ে দিলে, তওবা করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তার এই জেনাগুলোকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যদি আমার কোন বান্দা 6 প্রকার জেনা করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয় তওবা করা ছাড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দিয়ে যে জেনা করছে চোখের মধ্যে জাহান্নামের আগুন ঢোকাবো, এই কানের মধ্যে জেনা করছে কানের মধ্যে জাহান্নামের কাগ লাগায়া দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সকলেই তওবা করি। আল্লাহ এই 6টা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা যারা জেনা করছি আপনি মাফ করে দেন, আর কোনোদিন জেনা করবো না। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন বাস্তবিক অর্থে জেনা। বাস্তবিক অর্থে জেনা বলা হয় যৌন মিলনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে শাস্তির কথা বলেছেন। আল্লাহ তাআলাও এই সম্পর্কে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, জিনার ধারে কাছেও যেও না। কেন জিনার ধারে কাছে যাবে না? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কেননা জিনা হচ্ছে একটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট একটা পথ। এখন বলতে পারেন, হুজুর আযাবের কথা বলেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 2550 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। আল্লাহর রাসূল বলতেছেন, খুযু আন্নী খুযু আন্নী কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা। আল্লাহর রাসূল বলতেছেন, এই আমার উম্মতেরা আমার থেকে নাও, আমার থেকে নাও। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জেনাকারী পুরুষদের জন্য, নারীদের জন্য একটা বিধান নির্ধারণ করে দিয়েছেন। কি বিধান নির্ধারণ করেছেন? আল্লাহর রাসূল বলেন, আল বিকরু বিল বিকরি জালদু মিআতিন ওয়া তাগরিবু আমিন। যদি কোনো অবিবাহিত পুরুষ, যদি কোনো অবিবাহিত মহিলা জিনা করে ফেলে, আল্লাহর রাসূল বলতেছেন তাদেরকে 100 বেতের আঘাত করো এবং দেশান্তর করে দাও 1 বছরের জন্য। বলেন কয় বছরের জন্য? 1 বছরের জন্য। এইটা ছিল অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা। এখন যদি কোনো বিবাহিত পুরুষ, এখন যদি কোনো বিবাহিত মহিলা জিনা করে ফেলে, তার শাস্তি কি? قال رسول الله صلى الله عليه وسلم والسيب بالسيب جلد 100 والرجم। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা ঘরের মধ্যে হালাল স্বামী রেখে, ঘরের মধ্যে হালাল স্ত্রী রেখে অন্য কোনো পরপুরুষের সাথে, অন্য কোনো মহিলার সাথে, বিবাহিত মহিলা বিবাহিত পুরুষের সাথে জিনা করে, আল্লাহর রাসূল বলেন জালদু মিআতিন, তাকেও 100 দোররা লাগাও, আর রজমু, এবং মাজা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ।
কতটুকু ভয়ঙ্কর শাস্তি জেনার জানেন আপনি? এই জায়গার মধ্যে যতজন বসে আছেন আমরা ইনশাআল্লাহ কেউ বিবাহী অবস্থায় জেনার মধ্যে নাই। হাজারো মানুষ আছে এটার মধ্যে যে নিজে বিবাহ করেছে, শালীর সাথে জেনা করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজে বিবাহ করা অবস্থায় আবার অন্যান্য মহিলাদের সাথে সরাসরি যৌনাঙ্গের মিলন করেছে, জেনা করেছে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি যদি খাঁটি দিলে তাহাজ্জুদ পড়েও তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, ঠিক আছে, কিন্তু তার শাস্তি হচ্ছে তওবা করার পরেও তার দুনিয়াতে আর বেঁচে থাকার হক নাই, তাকে কবর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে তাকে পাথর মেরে শেষ করে দাও। কত বড় শাস্তি চিন্তা করে দেখেন। এই জেনার আরো জেনা যে সমাজের মধ্যে হয় আল্লাহ তাআলার গজব সেখানে চলে আসে। অল্প কথাই বলে দিই, আল্লাহর গজব আসে, বিভিন্ন আযাব চলে আসে, মহামারী চলে আসে, ভূমিকম্প দেখা দেয়, ফসলে উন্নতি হয় না, আল্লাহর রহমত বরকত চলে যায়। বিশেষ করে সবচাইতে ক্ষতিকর যে বিষয়, জেনা যে সমাজের মধ্যে বেশি প্রচলিত হয়ে যায়, ওই সমাজের মানুষের, ওই সমস্ত ব্যক্তিদের তো দুয়া আল্লাহ তাআলা কবুল করে না। চিন্তা করেন, একবার যদি দুয়ার দরজাটা বন্ধ হয়ে যায় কপাল শেষ। এজন্য জেনার থেকে এই মজলিসে যারা বসেছেন, আমি ইচ্ছা করলে অন্য বয়ান করতে পারতাম। আমি চিন্তা করলাম একজন সুদখোর সে আমার ভাই, একজন জেনাকারী যদি মুসলমান হয়ে থাকে সে আমার ভাই, একজন নেশাকারী সে আমার ভাই। আমি তাকে এই জায়গার মধ্যে অপমান করতে আসিনি, আমি আল্লাহর কোরআন দিয়ে তাকে বুঝাবো, আমি আল্লাহর রাসূলের হাদিস দিয়ে তাকে বুঝাবো। সে যদি মুসলমান হয়ে থাকে বুঝবে না কেন? গালি দিতে হবে কেন? তুমি সুদখোর, তোমাকে গালি দেবো কেন? তোমাকে আল্লাহর রাসূলের কথা শোনাবো, তোমাকে আল্লাহর আযাবের ভয় দেখাবো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় বেশি দেখিয়ে ডাকিও না, জান্নাতের আশা বেশি দেখিয়ে ডাকো। এজন্য সবাই আমার ভাই। আরে আমার ভাই হয়ে তুমি জাহান্নামের দিকে কেন হাঁটবা? আল্লাহ কি বলেছে একটু শোনো। জেনা করতে গেলে দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যায়। সম্মানিত হাজরিন, এই জেনা সম্পর্কে একটা প্রেসক্রিপশন দিয়ে দিই ইনশাআল্লাহ। এই জেনা সম্পর্কে যে ওষুধের কথা বলতেছে যদি আমলে নিয়ে আসতে পারেন, আপনি যার সাথে জেনা ছাড়তে পারছেন না, কিভাবে জেনা ছুটে যাবে আপনি নিজেও বুঝবেন না। এক নাম্বার দেখেন তাকওয়া, ওই যে ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই আয়াত এক নম্বরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে, প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বার, পর্দার বিধান সমাজে হোক রাষ্ট্রে হোক চালু করতে হবে, মেয়েদেরকে পর্দার মধ্যে ঢুকাইতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে অবৈধ সম্পর্ক বা মিশ্র পরিবেশ ত্যাগ করতে হবে। চতুর্থ নাম্বার, বিবাহকে সহজ করে দিতে হবে। পঞ্চম নাম্বার, বেশি বেশি রোজা রাখতে হবে। ষষ্ঠ নাম্বার বা 6 নাম্বার হচ্ছে ভালো বন্ধুর কাছে যেতে হবে, খারাপ বন্ধুগুলোকে ছেড়ে দিতে হবে। আর 7 নাম্বার হচ্ছে যে কোনো হারাম বিনোদন থেকে দূরে থাকতে হবে। 8 নাম্বার হচ্ছে দোয়া এবং ইস্তেগফার বেশি বেশি করতে হবে। যারা এইগুলো করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিভাবে যে জেনার থেকে বাঁচায় দিবে বুঝতে পারবেন না।